সে এক প্রাচীন সময়ের কথা, যখন দুনিয়ার বুকে ন্যায় আর অন্যায়ের লড়াই তলোয়ারের ঝনঝনানি আর ঘোড়ার খুঁড়ের শব্দে মুখরিত থাকত। ইতিহাসের ধূসার পাতায় এমন এক বীরের কাহিনী লুকানো আছে, যে শুধু তলোয়ার চালাতে জানত না, জানত নিজের শেষ সম্বলটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিতে। হৃদয়ের বিশালতা আর ভাগ্যের বিচিত্র খেলায় সেই সিপাহীর জীবন কিভাবে এক রহস্যময় দরবেশের দোয়ায় বদলে গিয়েছিল, সেই রোমাঞ্চকর দাস্তানি আজ আপনাদের শোনাব। জৌলুস আর অভাবের মাঝখানে দোদুল্যমান এক মানুষের ঈমান ও লোভের এই লড়াই আপনাকে নিয়ে যাবে এক প্রাচীন আরব্য মরুভূমির গহীনে। একদা মুসলিম সুলতানদের মাঝে এক বিশাল সমর সংঘটিত হয়েছিল এবং তা দীর্ঘদিন যাবৎ জারি ছিল। যখন যুদ্ধের দামামা শান্ত হল, তখন শাহী ফৌজের অনেক সিপাহীকে চাকরি হতে অব্যাহতি দিয়ে দেওয়া হলো, কারণ তখন আর তাদের তেমন আবশ্যকতা ছিল না। সকল সৈন্য নিজ নিজ বেতন বুঝে নিয়ে আপন আপন গৃহের পানে যাত্রা করল। তাদের মাঝে আবদুল্লাহ নামে এক সিপাহী ছিল, যে অন্তরের দিক থেকে অত্যন্ত সাখাবতী ছিল। সে তার চাকরির দিনগুলোতে সমস্ত অর্থ অকাতরে বিলিয়ে দিত। ফলস্বরূপ তাকে যখন বিদায় দেওয়া হলো, তখন তার থলিতে বেতনের মাত্র সামান্য 4টি মুদ্রা অবশিষ্ট রইল। আবদুল্লাহ সেই 4টি মুদ্রা সম্বল করেই বাগদাদের অভিমুখে রওনা হল। পথিমধ্যে এক রুটি বিক্রেতার নিকট হতে সে 3 মুদ্রার রুটি ক্রয় করল এবং অবশিষ্ট একটি মুদ্রা নিজের পকেটে রেখে দিল। কিছুক্ষণ অগ্রসর হতেই তার সাথে এক কামেল দরবেশের সাক্ষাৎ হল। যখন সেই দরবেশ আবদুল্লাহকে দেখলেন, তখন তিনি সাহায্য প্রার্থনা করলেন। আবদুল্লাহ বলল, হে বুজুর্গ, এখন আপনাকে দেওয়ার মতো আমার নিকট কীই বা আছে? আমি যখন সুলতানের ফৌজে কর্মরত ছিলাম, তখন যদি দেখা হতো, তবে আপনার মনের সকল বাসনা পূর্ণ করতাম। এখন তো আমার নিকট এই রুটি আর যৎসামান্য মুদ্রা ছাড়া ধূলিকণাও অবশিষ্ট নেই। তবে আপনিও আমার ন্যায় ক্ষুধার্ত, তাই আমার নিকট যা মজুদ আছে তার অর্ধেক আপনি গ্রহণ করুন। আমার প্রয়োজন হলে আমিও আপনার ন্যায় কারো নিকট চেয়ে নেব। আবদুল্লাহ তার অর্ধেক রুটি আর 2টি তাম্রমুদ্রা সেই ফকিরকে দিয়ে দিল এবং সামনের দিকে চলতে থাকল। সেই দরবেশ কি করলেন যে তিনি উঠে আবদুল্লার পশ্চাতে হাঁটতে শুরু করলেন। কিছুটা পথ চলার পর দরবেশ আপন অবয়ব পরিবর্তন করে নিলেন এবং অন্য এক মুসাফিরের বেশে আবদুল্লার সাথে মিলিত হয়ে পুনরায় সাহায্য চাইলেন। আবদুল্লাহ পূর্বের ন্যায় উত্তর দিল এবং নিজের অবশিষ্ট খাবারের অর্ধেক এবং একটি মুদ্রা সেই ছদ্মবেশী দরবেশকে দান করে দিল। দরবেশ দোয়া করতে করতে বিদায় নিলেন, কিন্তু তৃতীয়বার তিনি পুনরায় রূপ পরিবর্তন করে আবদুল্লাহকে পথ আগলে ধরলেন এবং ভিক্ষা চাইলেন। আবদুল্লাহর নিকট এখন মাত্র একটি মুদ্রা আর 2টি রুটি অবশিষ্ট ছিল। সে ওই শেষ মুদ্রা আর একটি রুটি সেই আগন্তুককে দিয়ে দিল এবং বাকি একটি রুটি এক কূপের ধারে বসে ভক্ষণ করল। পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করে সে পুনরায় পথ চলতে শুরু করল। আবদুল্লাহ সামান্য দূর যেতেই সেই দরবেশ পুনরায় তার সামনে হাজির হলেন। এবার দরবেশও আবদুল্লার ন্যায় সৈনিকের পোশাক পরিহিত ছিলেন এবং দেখে মনে হচ্ছিল তিনিও লস্কর থেকে ফিরে আসছেন। দরবেশ আবদুল্লাহকে বললেন, হে বন্ধু, কোথা হতে আসছ? তোমার কতই না পুণ্য হতো যদি আমাকে কোনো মুসাফিরখানায় নিয়ে একবেলা খাওয়াতে। ক্ষুধার তাড়নায় আমার প্রাণ ওষ্ঠাগত। আবদুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই, যদি কিছুক্ষণ পূর্বে দেখা হতো তবে একটি রুটি খাওয়াতে পারতাম। এখন তো আমার নিকট কিছুই অবশিষ্ট নেই। 4 মুদ্রা বেতন পেয়েছিলাম, তার মাঝে 3 মুদ্রার রুটি নিয়েছিলাম, একটি মুদ্রা আমার নিকট নগদ ছিল। কিন্তু পথে 3 ফকির আমার সাহায্যে প্রার্থনা করল। যা কিছু আমার কাছে ছিল তা আমি তাদের দিয়ে দিয়েছি। একটি রুটি বাকি ছিল, তা কিছুক্ষণ পূর্বে নিজে খেয়ে ফেলেছি। এখন তো কসম খাওয়ার মতো কোনো কপরদক পাশে নেই। এসো আমরা একত্রে পথ চলি, কোথাও হতে সাহায্য চেয়ে পেট ভরে নেব। দরবেশ মৃদু হেসে বলছেন, তোমার ভিক্ষা করার প্রয়োজন কি? আমি হিকমত ও চিকিৎসা শাস্ত্র জানি। কোনো রুগী পাওয়া গেলে আহারের সুব্যবস্থা হয়ে যাবে। আবদুল্লাহ বলল, ভাই, তুমি তো হুনওয়া জানো, তাই উপার্জন করতে পারবে, কিন্তু আমি তো কিছুই জানি না। আমাদের মাঝে কোনো মিল নেই। আমি বরং একাই সাহায্য চেয়ে কোনো মতে চলে যাব। আল্লাহ রাজ্জাক, তিনি কোনো না কোনোভাবে রিজিক পৌঁছে দেবেন। দরবেশ বললেন, না বন্ধু, একা যাওয়ার প্রয়োজন নেই, তুমি আমার সাথে চলো। আমি যা উপার্জন করব তার অর্ধেক তোমাকে নজরানা হিসাবে দিয়ে দেব। আবদুল্লাহ আনন্দিত হয়ে বলল, এই যদি কথা হয় তবে বিসমিল্লাহ, যেদিকে বলবে আমি যেতে প্রস্তুত আছি। অতঃপর 2 বন্ধু হাসতে হাসতে লোকালয়ের দিকে অগ্রসর হল। তারা এক জনপদে পৌঁছল, কিন্তু প্রথম যে গৃহটি তাদের দৃষ্টিগোচর হল, সেখান থেকে কান্নাকাটির আওয়াজ আসছিল। 2 বন্ধু সেই গৃহের অভিমুখে যাত্রা করল। সেখানে গিয়ে জানতে পারল এটি এক ধনী আমিরের গৃহ এবং তিনি অত্যন্ত পীড়িত। দেখে মনে হচ্ছিল তিনি মাত্র কয়েক ঘন্টার মেহমান। আমিরের খাদেমকে বলা হলো যে আমাদের ভিতরে নিয়ে চলো, আমরা তোমার মালিকের চিকিৎসা করব। খাদেম সেই প্রকোষ্ঠে নিয়ে গেল যেখানে আমির শায়িত ছিলেন। পাশে তার স্ত্রী ক্রন্দনরতা ছিলেন এবং ছোট ছোট শিশুরা মাতাকে কাঁদতে দেখে অস্থির হয়ে চিৎকার করছিল।
দরবেশ আমিরের পরিবারকে তসাল্লি দিলেন এবং তাদের শান্ত করে বললেন যে আমি এক্ষুনি রুগীকে সুস্থ করে দিচ্ছি। কথা বলে দরবেশ পকেট হতে এক শিশি ওষুধ বের করলেন এবং তার একমাত্রা আমিরকে পান করালেন। ওষুধ পান করার সাথে সাথেই আমিরের চক্ষু উন্মিলিত হল এবং তিনি জ্ঞান ফিরে পেলেন। অল্প সময়ের মাঝেই তিনি সুস্থ হয়ে উঠে বসলেন। স্বামী স্ত্রী দরবেশের কদমে লুটিয়ে পড়লেন এবং বলতে লাগলেন যে আমাদের জান মাল সব হাজির আছে, আপনারা যা ইচ্ছা গ্রহণ করুন, আমরা আজীবন আপনাদের খেদমত করতে প্রস্তুত। দরবেশ বললেন যে আমার পার্থিব কোনো জিনিসের প্রয়োজন নেই, আমি কিছুই গ্রহণ করব না। আব্দুল্লাহ বারবার দরবেশকে কানে কানে বলছিল যে কিছু সামান্য কবুল করে নাও, তবে আমাদের পথ চলায় সুবিধা হবে, কিন্তু দরবেশ বলছিলেন যে আল্লাহর মেহেরবানিতে ব্যবস্থা হয়ে যাবে। পরিশেষে আমিরের স্ত্রী একটি দুম্বা নিয়ে আসলেন এবং আরজ করলেন যে অন্তত এটি অবশ্যই কবুল করুন, নতবা আমরা অত্যন্ত মর্মাহত হব। দরবেশ এটিও নারাজ ছিলেন, কিন্তু আব্দুল্লাহ মিনতি করে বলল যে এটি অবশ্যই নিয়ে নাও, আমাদের ভবিষ্যতে প্রয়োজন পড়বে। অবশেষে দরবেশ এটি কবুল করলেন এবং আব্দুল্লাহকে বললেন যে আমার এর কোনো প্রয়োজন নেই, যখন তোমার বাসনা হয়েছে তখন তুমি একে বহন করে চলো। আব্দুল্লাহ বলল, খুব ভালো কথা, এর ভার আর কতটুকু, আমিই বহন করে চলছি। সে দুম্বাটির পা রশি দিয়ে বেঁধে নিজের কাঁধে তুলে নিল এবং দুই বন্ধু পুনরায় যাত্রা শুরু করল। তারা কথা বলতে বলতে অনেক দূরে এক বিজন অরণ্যে পৌঁছে গেল। এখন দুম্বাটি বহন করতে করতে আব্দুল্লাহ পরিশ্রান্ত হয়ে পড়েছিল। অপরদিকে ক্ষুধার তীব্রতায় তার প্রাণ ব্যাকুল হয়ে উঠছিল। সে দরবেশকে বলল, ভাই, এখন এখানে কিছুক্ষণ বিশ্রাম নেই, তারপর সামনে যাব। তুমি অনুমতি দিলে দুম্বাটি জবে করে কাবাব তৈরি করি। দরবেশ বললেন, তোমার রুচি হলে স্বচ্ছন্দে কাবাব তৈরি করো, তবে আমি বলে রাখছি যে আমি এই হাঙ্গামায় জড়াবো না। তুমি পাক করো আর আমি ততক্ষণে আশেপাশে একটু পায়চারি করি, তবে সাবধান, একা একা ভক্ষণ করতে শুরু করো না। আব্দুল্লাহ বলল, তুমি নিশ্চিন্তে ঘুরে বেড়াও, কাবাব তৈরিতে আমি বেশ পটু, আমি এক্ষুনি প্রস্তুত করে নিচ্ছি। দরবেশ আশেপাশে টহল দিতে লাগলেন আর আব্দুল্লাহ দুম্বাটি জবেহ করল। কিছু কাষ্ঠ ও শুষ্ক লতা সংগ্রহ করে আগুন প্রজ্বলিত করল এবং কাবাব প্রস্তুত করতে শুরু করল। আব্দুল্লাহ কাবাব প্রস্তুত করে তার বন্ধু দরবেশের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় করতে লাগল, কিন্তু দরবেশের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। আব্দুল্লাহ ক্ষুধার তাড়নায় দিশেহারা হয়ে গেল। সে চিন্তা করতে লাগল কোনো এক স্থান হতে এক টুকরো মাংস ছিঁড়ে খাই, যাতে দরবেশ টের না পায়। কাবাবটি উল্টে পাল্টে দিতেই তার দুম্বার কলিজাটি দৃষ্টিগোচর হল। আব্দুল্লাহ ভাবল, দরবেশ কোথায় আর কলিজা খুঁজে দেখবে, আর এটি তো অত্যন্ত সুস্বাদু হয়, এটি সাবার করে দেওয়াই শ্রেয়। অতঃপর আব্দুল্লাহ কলিজাটি বের করে উদরাস্ত করে ফেলল। আব্দুল্লাহ কলিজা খেয়েছে মাত্র এমন সময় দরবেশ সাহেব ফিরে আসলেন এবং বললেন, এই সমস্ত কাবাব তুমি নিজে খেয়ে নাও, আমাকে শুধু এই পশুটির কলিজাটি দাও, আমার জন্য ওইটুকুই যথেষ্ট। আব্দুল্লাহ এখন মহা বিপদে পড়ল এবং নিরুপায় হয়ে ছুরি দিয়ে কাবাবের ভেতরে কলিজা তালাশ করতে লাগল। কলিজা থাকলে তো পাওয়া যাবে। অবশেষে কিছুক্ষণ পর কাচুমাচু হয়ে বলল, বন্ধু, কলিজা তো কোথাও দেখা যাচ্ছে না। দরবেশ আশ্চর্য হয়ে বললেন, আজব কথা, কলিজা নেই, তবে গেল কোথায়? আব্দুল্লাহ বলল, আমি তো কিছুই জানি না, তবে বন্ধু, আমরাও কেমন নির্বোধ, দুম্বার আবার কলিজা থাকে নাকি? ওদের তো কলিজা হয় না। দরবেশ ভ্রু কুঁচকে বললেন, সত্যি, আমার তো জানা ছিল না, কিন্তু ভাই, যখন দুনিয়ার সকল প্রাণীর কলিজা থাকে তবে দুম্বার কেন থাকবে না? আব্দুল্লাহ বলতে লাগল, না ভাই, বিশ্বাস করো, দুম্বার কলিজা হয় না। আমিও এমন আহাম্মক যে তোমার কথা শুনে কাবাবের মধ্যে কলিজা খুঁজতে লাগলাম। দরবেশ বললেন, আচ্ছা, যদি কলিজা না থাকে তবে আমি কিছুই খাবো না, তুমি মনের সুখে সবটুকু ভক্ষণ করো। আব্দুল্লাহ বলল, যতটা আমার সাধ্যে কুলাই খেয়ে নিচ্ছি, বাকিটুকু রুমালে বেঁধে নেব, পরে তোমার ক্ষুধা লাগলে খেয়ে নিও। আব্দুল্লাহ অর্ধেকের মতো খেয়ে নিল এবং বাকি অর্ধেক রুমালে বেঁধে সাথে নিয়ে নিল এবং সামনে রওনা হলো। তারা পথ চলছিল, এমন সময় সামনে এক প্রমত্ত নদী আসলো। দরবেশ আব্দুল্লাহকে বললেন যে তুমি অগ্রগামী হও, নদী সাঁতরে পার হতে হবে। আব্দুল্লাহ বলল, না বন্ধু, তুমি বিসমিল্লা করো। আব্দুল্লাহ অন্তরে কুমতলব আটল যে একে আগে পাঠাই, যদি পানি গভীর হয় তবে এর জান যাবে আর আমি বেঁচে যাব। অবশেষে দরবেশ পানিতে অবতরণ করলেন। পানি মাত্র হাঁটু সমান হবে। তিনি অনায়াসেই পার হয়ে অন্য পারে গিয়ে দাঁড়ালেন এবং আব্দুল্লাহকে আহ্বান করলেন। আব্দুল্লাহ পানিতে নামতেই দরবেশ দোয়া করলেন যেন এই নদী পানিতে পূর্ণ হয়ে যায়। আব্দুল্লাহ নদীর মাঝপথে পৌঁছাতেই পানির তীব্র স্রোত আসলো এবং তার কোমর অবধি ডুবে গেল। আব্দুল্লাহ ত্রাহি ত্রাহি রবে দরবেশকে ডাকল এবং বলল, ভাই, আমাকে রক্ষা করো, পানির তোড়ে আমার পা স্থির থাকছে না। দরবেশ অপর পার হতে বললেন, আচ্ছা, স্বীকার করো যে দুম্বার কলিজা তুমিই ভক্ষণ করেছিলে। আব্দুল্লাহ জলমগ্ন হয়ে উত্তর দিল, না, আমি খাইনি। পানি আব্দুল্লাহর ঘাড় পর্যন্ত চলে আসলো। আব্দুল্লাহ পুনরায় চিৎকার করল, ভাই, একটু পানিতে নেমে আমার হাত ধরো। দরবেশ পুনরায় বললেন, আচ্ছা, স্বীকার করো যে কলিজা তুমিই খেয়েছ। আব্দুল্লাহ সেই একই উত্তর দিল, না, আমি খাইনি।
পানির বেগ আরও বৃদ্ধি পেল এবং আবদুল্লার মুখ পর্যন্ত পৌঁছে গেল। সে খুব কষ্টে রুদ্ধ কণ্ঠে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে বাঁচাও, আমি ডুবে মরলাম। দরবেশ বললেন, এখনও স্বীকার করো, আমি তোমাকে উদ্ধার করব। আবদুল্লাহ জেদ ধরে বলল, না, আমি কলিজা খাইনি। দরবেশের আবদুল্লার এই একগুয়েমি দেখে খুব ক্রোধ হল এবং তার মন চাইল যে এই মিথ্যাবাদীকে ডুবে মরতে দেওয়া হোক। কিন্তু পরক্ষণেই তিনি ভাবলেন যে যদিও এ মিথ্যা বলছে, কিন্তু এর মাঝে দয়া ও ত্যাগের মহিমা আছে। পরিশেষে সে সামান্য সম্বল ছাড়া সবটুকুই আমাকে দান করেছিল। এ কথা স্মরণ করে দরবেশের করুণা হল। তিনি দোয়া করতেই পানি নেমে গেল এবং তিনি নিজে এগিয়ে আবদুল্লার হাত ধরে তাকে উদ্ধার করলেন। দুই বন্ধু পুনরায় সামনে অগ্রসর হল। পথে দরবেশ আবদুল্লাকে মিথ্যা বর্জন করার নসিহত করতে থাকলেন এবং বারবার বলছিলেন, যদি তুমি কলিজা খেয়ে থাকো তবে বলে দাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু আবদুল্লাহ সমস্ত নসিহত শুনল, কিন্তু নিজের অপরাধ স্বীকার করল না। তারা দুজনে একত্রে সফর করতে থাকল এবং সুদূর মিশর মুলুকে পৌঁছে গেল। সেখানে তারা জানতে পারল সেখানকার সুলতানের শাহজাদি অত্যন্ত অসুস্থ এবং তার বাঁচার কোনো আশা নেই। আবদুল্লাহ দরবেশকে বলল, বন্ধু, এটি মস্ত সুযোগ, শাহজাদির চিকিৎসা করো। সে যদি সুস্থ হয়ে যায় তবে বুঝে নাও যে সারা জীবনের তকদির বদলে যাবে। দরবেশ এ কথা শুনে মৌন থাকলেন এবং ধীর লয়ে হাঁটতে লাগলেন। আর আবদুল্লাহ অস্থির হয়ে বলছিল, ভাই একটু দ্রুত কদম চালাও, নতুবা সময় ফুরিয়ে যাবে। কিন্তু দরবেশ যেন ইচ্ছা করেই আরও ধীর গতিতে হাঁটতে লাগলেন। আবদুল্লাহ অনেক কাকুতি মিনতি করল, কিন্তু দরবেশের ওপর কোনো প্রভাব পড়ল না। এমনকি সুলতানের প্রাসাদে পৌঁছাতে পৌঁছাতে শাহজাদি ইন্তেকাল করলেন। শাহজাদির ওফাতের খবর শুনে আবদুল্লার খুব মনোকষ্ট হল। সে মনে মনে অনেক প্রাসাদ আর সম্পদের স্বপ্ন বুনেছিল। এখন শাহজাদির ওফাতের সংবাদে তার সমস্ত আশা ধূলিসাৎ হয়ে গেল। সে রাগে গড়গড় করে বলতে লাগল, তুমি এক অদ্ভুত লোক, তোমার সামান্য গাফিলতি সব নষ্ট করে দিলে, আমার সকল স্বপ্ন ধূলিসাৎ করে দিলে। এত বোঝালাম কিন্তু এক কথা শুনলে না। দরবেশ নির্লিপ্ত স্বরে বললেন, আমার ধন সম্পদের কি প্রয়োজন যে পা ক্লান্ত করব? আল্লাহ রাজ্জাক, ইচ্ছা হলে তিনি আরও শত সুযোগ দেবেন। আবদুল্লাহ করকরে মেজাজে বলল, তোমার প্রয়োজন না থাকলেও আমার তো ছিল, বড় বন্ধু ছেজেছিলে, বন্ধুর জন্য এতটুকুও করতে পারলে না? দরবেশের পুনরায় আবদুল্লার সেই প্রথম দিনের উপকারের কথা মনে পড়ে গেল। তিনি বললেন, আচ্ছা ভাই, রাগ করছো কেন? এখনও কি সব শেষ হয়ে গেছে? আমি এখনই শাহজাদিকে পুনরুজ্জীবিত করে দিচ্ছি, তখন তো সন্তুষ্ট হবে। আবদুল্লাহ দরবেশকে আলিঙ্গন করল এবং বলল, এই যদি কথা হয় তবে আর চিন্তা কি, চলো এখন প্রবেশের ব্যবস্থা করো। দুই বন্ধু শাহী প্রাসাদে প্রবেশ করল। সেখানে চারিদিকে মাতম চলছিল। দরবেশ যেতেই বললেন, এই কান্নাকাটি বন্ধ করো, আমি শাহজাদিকে আল্লাহর হুকুমে জ্যান্ত করে দিচ্ছি। সকলে স্তম্ভিত হয়ে গেল এবং দ্রুত দরবেশকে সেই কক্ষে নিয়ে গেল যেখানে শাহজাদির মরাদেহ শায়িত ছিল। দরবেশ লাশটি পর্যবেক্ষণ করলেন এবং খাদেমদের বললেন, আমাকে কিছু শুষ্ক কাষ্ঠ আর এক পাত্র পানি এনে দাও। সরঞ্জাম এলে দরবেশ সকলকে কক্ষের বাইরে যেতে বললেন। সকলে বেরিয়ে গেলেও আবদুল্লাহ রয়ে গেল। দরবেশ তাকে বাধা দিলেন না এবং শাহজাদিকে জ্যান্ত করার কাজ শুরু করলেন। তিনি শাহজাদির অঙ্গপ্রত্যঙ্গ পৃথক করলেন এবং হাড়গুলোকে পানির পাত্রে দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দিলেন। মাংস হাড় থেকে আলাদা হয়ে গেল। দরবেশ হাড়গুলো বের করে সাজিয়ে তার ওপর একটি সাদো চাদর দিলেন। অতঃপর 3 বার একটি কালাম পড়ে বললেন, আল্লাহর হুকুমে উঠে বসো। চাদর তুলতেই দেখা গেল শাহজাদি জ্যান্ত হয়ে মুচকি হাসছেন এবং তিনি অত্যন্ত সুস্থ। সুলতান এসে কন্যাকে জ্যান্ত দেখে বুকে জড়িয়ে ধরলেন এবং আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি দরবেশকে বললেন, চাও কি? যা চাইবে তাই দেব, যদি অর্ধেক সালতানাতও চাও তবে দিতে পিছু হব না। দরবেশ বিনীতভাবে বললেন, হুজুর, আমি কোনো দুনিয়াবি জিনিসের লোভে চিকিৎসা করিনি, আমার কোনো কিছুর অভাব নেই। আবদুল্লাহ রাগে দরবেশকে গুঁতো দিয়ে বলল, ওরে নসিবপুরা, তোর বুদ্ধি কি লোপ পেয়েছে? আমি তোকে চিকিৎসা করতে বলেছিলাম কেন? আমার তো সম্পদেরই দরকার ছিল। দরবেশের পুনরায় আবদুল্লাহর সেই প্রথম দিনের উপকারের কথা মনে পড়ে গেল। তিনি বললেন, আচ্ছা ভাই, রাগ করছো কেন? এখনও কি সব শেষ হয়ে গেছে? আমি এখনই শাহজাদিকে পুনরুজ্জীবিত করে দিচ্ছি, তখন তো সন্তুষ্ট হবে। দরবেশকে বিদায় নেওয়ার পর সুলতান আবদুল্লাহকে নিয়ে গেলেন এবং বললেন, এই সম্পদগুলো তোমার বন্ধুর হিসাব, তুমিও একটু চেয়ে নাও। আবদুল্লাহ মাথা নিচু করে ভাবল, দরবেশ একাই এত সম্পদ নিয়ে গেল, আর আমি তার সঙ্গী হয়েও কিছু চেয়ে নিতে পারলাম না। তুমি আমাকে ভালো করেই চেনো। সুলতান আবদুল্লার চেহারা দেখে বুঝতে পারলেন তার লোভ আছে। তিনি হুকুম দিলেন যে দরবেশকে আশরাফি দিয়ে ওজন করা হোক এবং সমপরিমাণ মুদ্রা তাকে দিয়ে দেওয়া হোক। অবশেষে দরবেশকে ওজন করা হলো এবং রাশি রাশি স্বর্ণমুদ্রা তাকে দেওয়া হলো। দরবেশ কিছু মুদ্রা নিজে নিলেন এবং বাকি সব আবদুল্লার পিঠে চাপিয়ে দিলেন। দুই বন্ধু পুনরায় পথে বের হলো। এক গভীর বনে পৌঁছে তারা বিশ্রাম নিতে থামল। দরবেশ বললেন, এসো ভাই, এই নির্জনে সম্পদগুলো ভাগ করে নেই।
আব্দুল্লাহ আনন্দে আত্মহারা হয়ে বলল, অত্যন্ত উত্তম প্রস্তাব। দরবেশ মুদ্রার স্তূপ করে সেগুলোকে 3 ভাগে বিভক্ত করলেন। আব্দুল্লাহ অবাক হয়ে ভাবল, অংশীদার তো মাত্র 2 জন, তবে 3 ভাগ কেন? সে জিজ্ঞেস করল, হে বন্ধু, 2 মানুষের জন্য 3 ভাগ কেন করছ? দরবেশ বললেন, ভাই, আমি এই 3 ভাগ ইনসাফের সাথে করেছি। এর মধ্যে একটি ভাগ আমার, একটি তোমার, আর একটি ভাগ তার, যে সেই দুম্বার কলিজা ভক্ষণ করেছিল। এখন আব্দুল্লাহ মহাবিপদে পড়ল। সে কতবার শপথ করে অস্বীকার করেছে যে সে চুরি করেনি, এখন স্বীকার করবে কোন মুখে? কিন্তু সামনে স্বর্ণমুদ্রার স্তূপ দেখে তার লোভ সংবরণ করা অসম্ভব হয়ে পড়ল। অবশেষে সে লাজ লজ্জা বিসর্জন দিয়ে বলল, ভাই, সত্যি কথা তো এই যে দুম্বার কলিজা আমিই খেয়েছিলাম। আসলে আমি কৌতুক করে তোমাকে বলিনি। আচ্ছা, তাহলে এখন এই 3য় ভাগটিও আমিই গ্রহণ করি। দরবেশ বিদ্রুপের হাসি দিয়ে বললেন, তুমি খেয়েছ? তা কেমন করে সম্ভব? তুমি তো কসম খেয়েছিলে আর বলেছিলে দুম্বার কলিজা থাকেই না। আব্দুল্লাহ আমতা আমতা করে বলল, আরে ভাই, ওগুলো তো হাস্যরস ছিল। দুম্বার কলিজা থাকবে না কেন? যেমন আমাদের কলিজা, তেমনই দুম্বার কলিজা থাকে। দরবেশ বললেন, মিয়া আব্দুল্লাহ, শোনো, তোমার সাথে আমার পথ চলা এখানেই সমাপ্ত। তোমার অন্তরে খোদার চেয়ে স্বর্ণমুদ্রার মোহ বেশি। এই সব সম্পদ তুমি নিয়ে নাও এবং আমরা আমাদের পথ আলাদা করে নেই। আল্লাহ হাফেজ। সম্পদের মোহে তখন আব্দুল্লাহ অন্ধ। দরবেশ চলে যাওয়াতে তার কিছুই আসলো না। সে সম্পদ গুছাতে গুছাতে বলল, বেশ, তোমার যেমন অভিরুচি, আল্লাহ মালিক। দরবেশ চোখের আড়াল হয়ে গেলে আব্দুল্লাহ মনে মনে ভাবল যে বন্ধু তো ভালোই ছিল, তবে এখন নিজের অপরাধ স্বীকার করার পর তার সামনে থাকতে লজ্জা লাগত। অবশেষে সে স্বর্ণের বোঝা কাঁধে নিয়ে নিজের পথে রওনা হল। এখন আব্দুল্লাহর দিন কাটছিল রাজকীয় হালে। তার দিন কাটে আনন্দে আর রাত কাটে উৎসবে। সে অঢেল সম্পদ উড়াচ্ছিল। কোনো সাহায্য প্রার্থী আসলে সে দুহাত ভরে দান করত। এভাবে বিলাস ব্যসনে কিছুকাল পর তার থলি শূন্য হয়ে গেল এবং সে পুনরায় কঙ্গাল হয়ে পড়ল। ভাগ্যের পরিহাসে সেই দিনগুলোতে সে সংবাদ পেল দামেস্কের বাদশাহের কন্যা অসুস্থ। বাদশাহ সব হেকিম দিয়ে চিকিৎসা করাচ্ছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। আব্দুল্লাহ ভাবল, এটিই শ্রেষ্ঠ সুযোগ। আমার বন্ধু যেভাবে শাহজাদিকে জ্যান্ত করেছিল সেই কালাম তো আমার জানাই আছে। যদি ঠিক মতো করতে পারি তবে কপাল খুলে যাবে। সে ঝড়ের বেগে দামেস্কের পানে রওনা হল এবং সেখানে পৌঁছে জানল আজ সকালেই রাজকুমারী মারা গেছে। আব্দুল্লাহ মনে মনে ভাবল, এটিও মন্দের ভালো, অন্তত চিকিৎসার ঝামেলা নেই। সে সরাসরি বাদশাহের দরবারে হাজির হয়ে আরজ করল যে আমি আপনার কন্যাকে জ্যান্ত করতে সক্ষম। বাদশাহ ইতিপূর্বে শাহজাদি জ্যান্ত হওয়ার ঘটনা শুনেছিলেন। তিনি উজিরদের পরামর্শ চাইলেন। উজির বলল, হুজুর, রাজকুমারী তো গতই হয়েছেন, এ আর কি ক্ষতি করবে? তাকে সুযোগ দিন। বাদশাহ আব্দুল্লাহকে সেই কক্ষে নিয়ে গেলেন। আব্দুল্লাহ দরবেশের অনুকরণে পানি আর কাষ্ঠ চেয়ে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে দিল। সে রাজকুমারীর শরীর ছিন্ন ভিন্ন করে হাড়গুলো পানির পাত্রে দিয়ে ফুটাতে শুরু করল। মাংস আলাদা হয়ে গেলে সে হাড়গুলো সাজাতে গেল, কিন্তু এখন আর মনে পড়ছে না যে কোন হাড় কোথাকার। সে আন্দাজে হাড় জোড়া লাগিয়ে ওপরে চাদর দিয়ে কালাম পড়তে শুরু করল, কিন্তু কিছুই হল না। সে বারবার চেষ্টা করল, কিন্তু রাজকুমারী জ্যান্ত হল না। এখন আব্দুল্লাহর হুঁশ উড়ে গেল। সে বুঝতে পারল এখন জান বাঁচানো দায়। এমন সময় সে দেখল কক্ষের জানলা দিয়ে সেই দরবেশ কামরায় প্রবেশ করছেন। আব্দুল্লাহ দরবেশের পায়ে লুটিয়ে পড়ে রোদন করতে লাগল এবং জান ভিক্ষা চাইল। দরবেশ তিরস্কার করে বললেন, রে নাদান, কেন এই দুঃসাহস করতে গেলি? আব্দুল্লাহ বলল, ভাই, পেটের তাড়নায় আমি নিরুপায় হয়ে পড়েছিলাম, এবারকার মতো আমাকে উদ্ধার করো। দরবেশের আব্দুল্লাহর সেই প্রথম দিনের সহমর্মিতার কথা মনে ছিল। তিনি বললেন, এবার রক্ষা করছি, কিন্তু মনে রাখিস আর কখনো এমন করবি না। আর সাবধান, এবার বাদশাহের নিকট হতে 1 দিরহামও গ্রহণ করবি না। আব্দুল্লাহ তওবা করল এবং দরবেশ শাহজাদিকে জ্যান্ত করে দিয়ে পূর্বের ন্যায় অলৌকিকভাবে বিদায় নিলেন। বাদশাহ কন্যাকে ফিরে পেয়ে আব্দুল্লাহকে অঢেল সম্পদ দিতে চাইলেন। আব্দুল্লাহ প্রথমে অস্বীকার করলেও শেষে লোভ সংবরণ করতে না পেরে পুনরায় গাড়ি ভর্তি ধনসম্পদ গ্রহণ করল। বাইরে আসতেই দরবেশের সাথে সাক্ষাৎ হল। দরবেশ ক্রুদ্ধ হলেন, কিন্তু আব্দুল্লাহ নানা অজুহাত দেখাল। দরবেশ বললেন, তোর লোভ কোনোদিন মিটবে না, তবে আমি তোকে চিরস্থায়ী এক নেয়ামত দিচ্ছি। তোর এই থলিতে আজ থেকে অলৌকিক শক্তি আসবে, যে তুই যখন যা চাইবি তা এতে হাজির হয়ে যাবে। কিন্তু খবরদার, আর কখনো সীমা লঙ্ঘন করিস না। আব্দুল্লাহ মহা খুশি হয়ে বাড়ি ফিরে বিলাসী জীবন শুরু করল। কিছুদিন পর আব্দুল্লাহর সম্পদ পুনরায় শেষ হয়ে গেল, কিন্তু এবার সে চিন্তিত নয়, কারণ তার কাছে সেই কেরামতি থলি আছে।
একদিন এক সরাইখানায় সে কাবাবের ঘ্রাণ পেল এবং থলির কারামতে ভাজা মোরগ লাভ করল। কিন্তু সেই মোরগ খেতে গিয়ে অন্য মুসাফিরদের সাথে এক লঙ্কাকাণ্ড ঘটে গেল, যা থেকে আব্দুল্লাহ কোনো মতে রক্ষা পেয়ে এক গভীর জঙ্গলে এক রহস্যময় দুর্গে আশ্রয় নিল। সেই দুর্গে সে ৯টি খবিশ দৈত্যের মোকাবিলা করল এবং আপন কারামতি থলির সাহায্যে তাদের বন্দী করল। পরদিন সে সেই দুর্গের মালিককে দুর্ভেদ্য দৈত্যদের হাত থেকে মুক্তি দিল এবং প্রচুর ইনাম লাভ করল। অবশেষে আব্দুল্লাহ এক কামারের দোকানে গিয়ে সেই থলিটি নিহাইয়ের উপর রেখে পেটাতে বলল, যাতে খবিশ দৈত্যগুলো খতম হয়। কামারের হাতুড়ির ঘায়ে ৮টি দৈত্য মারা গেল, কিন্তু নবমটি কোনো মতে পালিয়ে জাহান্নামে আশ্রয় নিল। আব্দুল্লাহ তার দীর্ঘ জীবনে দুনিয়ার বহু দেশ ও শহর ভ্রমণ করল। অবশেষে বার্ধক্য তাকে গ্রাস করল এবং সেই নশ্বর পৃথিবী ত্যাগ করল। তার মৃত্যুর পর সেই অলৌকিক থলির কি হল তা আজ অবধি কারো জানা সম্ভব হয়নি। এভাবেই আব্দুল্লাহ ও রহস্যময় দরবেশের এই দাস্তান চিরতরে সমাপ্ত হল।